সাভারে তীব্র গ্যাস সংকট ও সময়মতো বিদ্যুৎ না থাকায় বেশিরভাগ সিএনজি স্টেশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বাসাবাড়ি, শিল্প কারখানা সহ সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। সাভার উলাইল রিফুয়েলিং সিএনজি স্টেশন থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। কামরুজ্জামান, সিএনজি স্টেশনের আজকের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, আমাদের জানাবেন। পাশাপাশি বিদ্যুৎও কিন্তু লাফিয়ে লাফিয়ে এখন সংকট দেখা দেওয়ায় জনজীবন এখন কিন্তু বিপন্ন। আমি যেই সিএনজি স্টেশনে রয়েছি সেখানে কিন্তু সবসময় কিন্তু ভিড় লেগে থাকতো এবং লাইনে কিন্তু এখানে দাঁড়ানোই কিন্তু একটা মুশকিলের ব্যাপার হয়েছিল, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আপনি একটাও এখন গাড়ি নেই, কারণ এই এক লাইনে বিন্দু পরিমাণ গ্যাস নেই। মেশিন চালালেই বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে এখানকার যারা দায়িত্ব রয়েছে তারা। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভারের প্রায় যতগুলো সিএনজি পাম্প রয়েছে, এখন পাম্পগুলো কিন্তু দুই একটি পাম্প ছাড়া বেশিরভাগ পাম্পই কিন্তু বন্ধ। যে কারণে গ্যাস না থাকায় এই যারা এখানে চাকরি করেন তারা জানিয়েছেন যে তাদের এখন চাকরি নিয়েই কিন্তু টানাটানি বলে জানিয়েছে যে যেহেতু এটি একটি এই এখানে সাভারে প্রায় 2 থেকে 3টি সিএনজি পাম্পে গ্যাস থাকতো, এখন মোটেই গ্যাস থাকছে না। পাশাপাশি কিন্তু বিদ্যুৎও এখন জনজীবন বিপন্ন। বিদ্যুতের লোডশেডিং এর কারণে গ্যাস সিএনজি পাম্পওয়ালারা তারা পাম্প থেকে গ্যাস দিতে পারছে না। আমি একটু কথা বলতে চাই একজন আহ, এখানকার যিনি একজন দায়িত্বে রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই যে এখানে আপনাদের গ্যাস কেন থাকছে না আর সিএনজি পাম্প কেন খালি? আমাদের যেটা গ্যাস পাওয়ার কথা সেটা লাইনে নেই। গ্যাস মেশিন চালাই, বারবার চালাচ্ছি, বন্ধ হচ্ছে, চালাচ্ছি, এভাবে চলে কিছু সময়, চলে পরে যখন থাকে না একবারই চলে না। তো আমাদের যে মেশিন আছে সেটা ওঠে, কম্প্রেসর মেশিন, এটা সেট আপ করা, যেহেতু এটা গ্যাস যদি না থাকে এটা চালানোর কোনো আর ওয়ে নেই, গ্যাস ছাড়া ওটা চলবে না। তো আজকে 1 সপ্তাহ যাবৎ খুবই দুরবস্থায় আছি। আমাদের পাম্প হয়তো বা সেলই নেই, 35-40 হাজার টাকার মতো এরকম সেল হয়। অনেক কষ্ট মষ্ট করে যে আমাদের চাকরি থাকে না, না থাকে, যে অবস্থায় চলতেছে আমরা হয়তো বা চাকরি থাকবে না আর কি। তো আশা করি এই গ্যাসটা সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। শুনছিলেন যে এই যে সিএনজি পাম্পওয়ালাদের যারা চালায় তাদেরও কিন্তু এখন খুব দুরবস্থা চলছে বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়াও একটা বিষয় জানিয়ে রাখি যে এই সাভারে শুধু এই সিএনজি পাম্পই নয়, এখানে এরকম প্রায় সাভারে বেশ কয়েকটি সিএনজি পাম্প রয়েছে। বেশিরভাগ সিএনজি স্টেশনগুলোই কিন্তু এখন বন্ধ। তবে আপনি জানেন যে সারা দেশে কিন্তু 2500 থেকে 3000 মেগাওয়াট এখন লোডশেডিং চলছে, যে কারণে কিন্তু জনজীবন অনেকটাই বিপন্ন। এইভাবে চলতে থাকলে দিন দিন আরো খারাপ পর্যায়ে যাবে বলে জানিয়েছে এখানকার যারা চাকরিজীবী তারা। এই ছিল সর্বশেষ আমার কাছে সাভার রিফুয়েলিং সিএনজি পাম্প থেকে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে ফাইমের কাছে। টাইম।